আসসালামু আলাইকুম। আজকে আমরা লিড কোডের যে প্রবলেমটা সলভ করব সেটা হচ্ছে লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। সো এখানে আমাদের একটা স্ট্রিং এস দেওয়া থাকবে যেটার জন্য আমাদেরকে রিটার্ন করতে হবে লংগেস্ট প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং। তো আমরা এর আগে সাবস্ট্রিং এর প্রবলেম সলভ করছি। সাবস্ট্রিং বলতে আমরা মাদার স্ট্রিং থেকে যেই সব স্ট্রিং জেনারেট করি সেইগুলোকেই সাবস্ট্রিং বলে। কিন্তু প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং হলো এমন একটা স্ট্রিং যেটা ব্যাকওয়ার্ড অ্যান্ড ফ্রন্টওয়ার্ড দুইটাতেই সেম ক্যারেক্টার গুলো থাকবে। হ্যাঁ, তো এখানে এক্সাম্পল হিসেবে যেমন BABAD তে BAB একটা সাবস্ট্রিং এবং এটা একটা প্যালিন্ড্রোমিক। কারণ কি? এর কারণ এটা ব্যাকওয়ার্ড এবং ফরওয়ার্ডে সেম টাইপের। BAB যদি আমি সামনে থেকে পড়ি তাইলেও BAB এবং পিছন থেকে যদি রিড করি তাহলেও BAB আমি এখানে পাচ্ছি। এখানে ABA ইজ অলসো আ ভ্যালিড অ্যান্সার। ABA ও হবে। যেকোনো একটাকে আমাদেরকে আউটপুট হিসেবে রিটার্ন করতে হবে। এখানে দ্বিতীয়টাতেও আমরা দেখতে পাবো CBBD তে BB হচ্ছে আমার প্যালিন্ড্রোমিক স্ট্রিং, কারণ এটা ব্যাকওয়ার্ড এবং ফ্রন্টওয়ার্ডে সেম। ওকে, সো প্যালিন্ড্রোমিক যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব ইজিলি আমরা আমাদের এই প্রবলেমটাকে সলভ করতে পারবো। সো প্রবলেমের আমি একটি সুডোকোড এখানে লিখেছি যে এখানে আমাদের যেহেতু পাইথনে করতেছি সুতরাং একটা ক্লাস সলিউশন থাকবে যেটাকে ডিফাইন করতে হবে। তারপরে লংগেস্ট প্যালিন্ড্রোম হিসেবে আমরা একটা ফাংশন ডিফাইন করে দিচ্ছি যেটা আমাদের স্ট্রিং রিটার্ন করবে। ওকে, এরপর আমাদেরকে একটা বেস কেস রাখতে হবে। যদি স্ট্রিংটা একের চেয়ে কম হয়, দ্যাট মিনস আমার যদি শুধুমাত্র একটা ক্যারেক্টার থাকে, সেক্ষেত্রে আমাকে ওই স্ট্রিংটাকেই রিটার্ন করে দিলে হবে। ওকে, এখন একটা কেস না থেকে যখন মাল্টিপল ক্যারেক্টার থাকবে তখন কিন্তু আমার প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটাকে জেনারেট করতে হবে। ওকে, সো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ৩ নাম্বার আর ৪ নাম্বারটা সেম কেস যদি একটা থাকে সেক্ষেত্রে। এবার আমার বাকি অ্যালগরিদমটাকে সাজানোর জন্য ম্যাক্সিমাম লেন্থ হিসেবে আমি ১ ধরে নিলাম। হ্যাঁ? এবং ম্যাক্সিমাম স্ট্রিং হিসেবে S0 একটা আমি ইনিশিয়ালাইজ করলাম। মানে একটা ভেরিয়েবল যেটা লেন্থ এর জন্য ইনিশিয়ালাইজ করলাম। আরেকটা ভেরিয়েবল যেটা স্ট্রিংটাকে কন্টেইন করবে সেই জন্য ইনিশিয়ালাইজ করলাম। এরপর আমরা যেহেতু এর আগে সাবস্ট্রিং কে ফাইন্ড আউট করেছি অনেক প্রবলেমে। সো আমরা কিন্তু ২ টা ফর লুপ দিয়ে ২ টা ফর লুপ দিয়ে সাবস্ট্রিং কে খুঁজে বের করতে পারি। বাট প্রবলেম তখনই আসবে যে আমার এই সাবস্ট্রিংটা প্যালিন্ড্রোমিক কিনা। সো আমরা এখানে একটা কন্ডিশন ইউজ করব যে i এবং j যতক্ষণ পর্যন্ত ম্যাক্স লেংথ এর থেকে বড় থাকবে ততক্ষণ পর্যন্ত i আমাদের এই s এর ইনডেক্সটা এবং s এর এই ইনডেক্সটা দ্যাট মিনস এটাকে আমাদের ফ্রন্টওয়ার্ড রিড করবে এবং অপর পাশের ভ্যালুটা ব্যাকওয়ার্ড রিড করবে। যদি ২ টাই সমান হয় সেক্ষেত্রে আমরা একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং কিন্তু পেয়ে যাবো। হ্যাঁ? সেক্ষেত্রে আমরা একটা প্যালিন্ড্রোমিক স্ট্রিং পেয়ে যাবো। তো বেসিক্যালি এইটা আমি পিডিএফটা দিয়ে দিব। বেসিক্যালি এই কন্ডিশনটাই এখানে মেইন। এই কন্ডিশনটাকে আমাদের বুঝতে হবে যে লুপ চলাকালীন যখন কোনো সাবস্ট্রিং ফ্রন্টওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ডে সেম হবে তখনই আমরা সেই সাবস্ট্রিংটাকে আমাদের ম্যাক্সিমাম যে স্ট্রিংটা থাকবে সেটাতে এড করে নেব এবং ম্যাক্সিমাম লেংথ আমরা সেই সময়কার ইন্ডাইসিস দিয়ে ম্যাক্সিমাম লেন্থটাকেও বের করে দেব এবং আমরা কিন্তু রিটার্ন করে দিতে পারি হচ্ছে সেই ম্যাক্সিমাম স্ট্রিংটাকে। ওকে, সো এখানে আমার সলিউশন দেওয়া আছে। সো আমরা একটু এটাকে কোডে ইমপ্লিমেন্ট করে দেখি। ওকে, সো আমরা প্রথমেই বলছিলাম যে আমরা একটা এজ কেসকে, হ্যাঁ, যেটা আমাদের যদি একটাই ক্যারেক্টার থাকে সেই ক্ষেত্রে সেটাকে হ্যান্ডেল করার জন্য ইফ লেন্থ
অফ এস, এস আমার স্ট্রিং আকারে আসবে। সো ইফ লেন্থ অফ এস যদি লেস দেন অর ইকুয়াল 1 হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা স্ট্রিংটাকেই রিটার্ন করে দিতে পারি। সরি, ওকে, সেক্ষেত্রে আমরা স্ট্রিংটাকেই রিটার্ন করে দিতে পারি। এলস, এখন বাকি সব কেসগুলোর জন্য, বাকি সব স্ট্রিংগুলোর জন্য আমরা প্রথমেই ম্যাক্সিমাম লেন্থ এটা ডিফাইন করে দেব হচ্ছে 0, এবং ম্যাক্সিমাম স্ট্রিং সাবস্ট্রিং, যেটা সাবস্ট্রিং আর কি, সাবস্ট্রিং এটা আমরা 0 ডিফাইন করে দেব। এরপর আমরা ফর লুপের সাহায্যে সাবস্ট্রিং গুলোকে যেভাবে আমরা খুঁজি, যেমন ফর I ইন রেঞ্জ লেন্থ অফ s -1, মানে শেষ স্ট্রিংটার শেষ পর্যন্ত, যেহেতু 0 থেকে শুরু হচ্ছে আমাদের স্ট্রিং এর ভ্যালুগুলোকে কন্টেইন করার জন্য, সো লেন্থ থেকে 1 বিয়োগ করে শেষ পর্যন্ত, স্ট্রিংটা শেষ পর্যন্ত চলবে। এবং ফর j ইন রেঞ্জ, যেহেতু যে পয়েন্টারটা i পয়েন্টার চেয়ে এক স্টেপ সবসময় আগাই থাকবে, সেহেতু i+1 কমা length of s, ওকে। সো যে কিন্তু i+1 থেকে শুরু হবে এবং লেন্থ s পর্যন্ত যেও কন্টিনিউ করবে, ওকে। সো i এবং j দুইটা লুপ আমরা চালালাম, ফর লুপ। এবার আমরা কিন্তু আমাদের সাবস্ট্রিংটাকে খুঁজে পাবো, কিন্তু যেহেতু আমাদের সাবস্ট্রিংটা প্যালিন্ড্রোমিক কিনা চেক করতে হবে, সুতরাং আমাদেরকে ইফ যে -i+1 ইন্ডেক্সে, হ্যাঁ, যে i-1 ইন্ডেক্সে ম্যাক্সিমাম লেন্থ থেকে যতক্ষণ পর্যন্ত ছোট হবে, ম্যাক্সিমাম লেন্থ থেকে লেন্থ থেকে যতক্ষণ যে -i+1 এই ইন্ডাইসিসটা ছোট হবে, এবং আমার স্ট্রিংটা যদি i থেকে শুরু করে j পর্যন্ত, j+1 পর্যন্ত যদি ফ্রন্ট এন্ডে এবং একই সাথে s i থেকে শুরু করে j+1 থেকে শুরু করে j+1, এটা ব্যাকওয়ার্ডের জন্য আমরা চেক করতেছি। সো ব্যাকওয়ার্ডের জন্য আমাদের একটা স্পেশাল স্লাইসিং যেটা দিয়ে আমরা করি সেটা করব, ডট ডট। এটা কিন্তু পাইথন সাপোর্ট করে, অর্থাৎ যদি আমাদের j-i+1 লেন্থটা, এটা এই ইন্ডিসিসটা যতক্ষণ পর্যন্ত ম্যাক্স লেন্থ থেকে বড় থাকবে, এবং যেই s i থেকে j+1 এইখানে যেই সাবস্ট্রিংটা থাকতেছে সেই সাবস্ট্রিংটা ফ্রন্টওয়ার্ড, এবং এটা কিন্তু রিভার্স সেম স্ট্রিংটাকে রিভার্স করতেছে, এবং রিভার্স করলে ব্যাকওয়ার্ডেও যদি সেম থাকে, শুধুমাত্র সেই টাইমগুলোতে আমরা আমাদের ম্যাক্সিমাম লেন্থটাকে আপডেট করে j-i+1 ইন্ডাইসেসটা দিয়ে দেব, i+1 ইন্ডিসেসটা দিয়ে দেব, এবং ম্যাক্সিমাম সাবস্ট্রিং হিসেবে, প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিং হিসেবে আমরা কিন্তু
আমাদের এই I যে +1 এই স্ট্রিংটাকে কিন্তু আমরা রাখতে পারি এবং এরপরেই আমরা এভাবে আমাদের লুপটা ঘুরতে থাকবে এবং আমাদের কিন্তু ম্যাক্সিমাম লেন্থ এবং ম্যাক্সিমাম সাবস্ট্রিংটা আপডেট হতে থাকবে। এরপর যদি আমরা ম্যাক্সিমাম স্ট্রিংটাকে শুধু রিটার্ন করে দেই, তাইলে কিন্তু আমাদের ম্যাক্সিমাম প্যালিন্ড্রোমিক সাবস্ট্রিংটা রিটার্ন হয়ে যাচ্ছে। রিটার্ন হয়ে যাচ্ছে। এবার যদি আমরা এটাকে রান করে দেখি, ওকে, এখানে আমাদেরকে সামান্য একটু ফার্স্ট টেস্ট কেসে এডি কে ধরতিছে, বাট এখানে আমাদের সামান্য একটু যেটা রং হবে সেটা হচ্ছে রিভার্সের জন্য আমাদের এখানে -1 মাইনাস স্লাইসিংটা ইউজ করতে হবে, হ্যাঁ, ব্যাকওয়ার্ড রিভার্সের জন্য। তো এখন যদি আমরা এখানে এটাকে রান করি, সো আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাকসেপ্টেড এবং আমরা যদি এটাকে সাবমিট করি, ওকে, এটা কিন্তু একটা রং আউটপুট পাচ্ছে। সো এটাকে আমাদেরকে ডিবাগ করতে হবে। সো বেসিক্যালি এখানে আমার ইনিশিয়ালাইজ করাটাতে মিস্টেক হয়েছিল। যেহেতু আমি একটা কেস নিয়ে অলরেডি কাজ করতেছি, সো আমার ম্যাক্স লেন্থ কিন্তু 1 থাকবে এবং এখানে ম্যাক্সিমাম সাবস্ট্রিংটা আমি এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল নিতে যাচ্ছি, কিন্তু এটাকে আমি একটা নাম্বার ভেরিয়েবল নিয়ে ফেলছি। সো আমি S0 এই স্ট্রিংটাকে ম্যাক্সিমাম সাবস্ট্রিং হিসেবে ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। এবার যদি আমরা সাবমিট করে দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রবলেমটা অ্যাকসেপ্টেড। সো আশা করি আমরা সবাই প্রবলেমটা বুঝতে পেরেছি। যদি না বুঝতে পারি, কোন পার্টটা বুঝিনি, আমরা কমেন্টে জানিয়ে দেব। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। কিপ ওয়াচিং কোর্স পাঠশালা। আসসালামু আলাইকুম।